যাদের ফেজে অনেক বেশি মেস্তার প্রবলেম, ব্রাউন তিল, লাল তিলের প্রবলেম, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই হচ্ছে আমাদের ফেজে মেস্তা কেন পড়ে। আমাদের ফেজে মেস্তা পড়ার কারণই হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি। হ্যাঁ, ইউভি রশ্মির কারণে আমাদের ফেজে মেস্তা পড়ে, লাল তিল পড়ে, ব্রাউন তিল পড়ে। হ্যাঁ, এই জন্য প্রথমে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? প্রথমে ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যাদের অলরেডি মেস্তা হয়ে গেছে বা তিল পড়েছে ফেজের দুই পাশে বা নোসের এরিয়াতে, পুরো ফেজে আর কি, যে কোনো জায়গাতেই তিল পড়েছে, তারা অবশ্যই ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করবে। আর এই সেন্ট্রাল সানস্ক্রিনটা কিন্তু অনেক ভালো, মানে এটা তোমাকে সান প্রোটেক্ট করবে লং টাইম, মানে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা সান প্রোটেক্ট করবে। আর হচ্ছে মানে তিলটাকে হালকাও করে দেয়, এত ভালো, এটা ভালো কাজ করে। আমার নিজেরই এখানে অনেকগুলো তিল ছিল, ওইটা একদম হালকা হয়ে গেছে। আর যাদের অনেক বেশি মেস্তার প্রবলেম আছে তাদের জন্য এই অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম, হ্যাঁ, এই মেস্তার ক্রিমটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো ভালো রিভিউ আছে আমাদের। বের হচ্ছে না, এই যে এইটা, হ্যাঁ, এইটা দিলে একদম মেস্তা চলে যাবে। আর অবশ্যই মেস্তা মেস্তা ক্রিমটা কিন্তু মেস্তা যেটা পড়ে গেছে ওটা দূর করতে সাহায্য করবে। আর এই যে সানস্ক্রিন আছে, সানস্ক্রিন অ্যাগেন মানে আবার আসতে দিবে না, মেস্তাটাকে আর আসতে দিবে না, আর সান প্রোটেক্ট করবে। যেহেতু মেস্তাটাই পড়ে, যেহেতু সান বার্নের কারণে, সেই কারণে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর হচ্ছে আমাদেরকে অ্যান্টিমেলাজ বা সিকা ক্রিম মানে মেস্তার ক্রিমটা ব্যবহার করতে হবে। মেস্তার ক্রিম মনে রাখবেন, যাদের মেস্তার প্রবলেম আছে তাদেরকে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।